বিপক্ষে আমার স্বামী রানা কুম্ভরা সত্যিকারের যে পরিচয় দিয়েছে আজকে এই পাড়ার মধ্যেও কিন্তু স্বামী স্ত্রী আর বাস্তবেও আমরা স্বামী স্ত্রী। সকলকে আশীর্বাদ করবেন, কারণ আমি প্রথম থেকে যখন গান করতাম আমার স্বামী কিন্তু গান গাইতে পারতো না। বলে না যদি কেউ সাধুসঙ্গ করে তার সঙ্গে যদি সে ঘুরেতে সেও সাধুসঙ্গই করবে। আজকে যেইটুকুই করুক আমার সঙ্গে ঘুরতে ঘুরতে কিন্তু এই হরিকথা কৃষ্ণ কথা বলছে। সকলে একটু আশীর্বাদ করবেন, দুইজন যেন এইভাবে সারা জীবন কৃষ্ণ গুণগান গাইতে পারেন। তো এই যে দুইজনের মধ্যে দুটি পক্ষ, একদিকে কৃষ্ণ পক্ষ একদিকে কালী পক্ষ। যে স্বামী হচ্ছে কালী মায়ের ভজনা করে আর স্ত্রী হচ্ছে কৃষ্ণ ভজনা করে। এই কৃষ্ণ ভজনা যে করেছিল মীরাবাই তার মতো যোগ্যতা আমার নাই, সেই মীরার ভূমিকা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু যেহেতু অভিনয় মঞ্চে দাঁড়িয়েছি কিছু তো বলতে হবে। তাই এই কথাগুলো আলোচনা করতে গেলে পূর্বে কিছু কথা বলতে চাই, না বলিলে এই সময়ের কথা কিছু দেখো বুঝতে পারবে না। আলোচনা যদি আমরা করতে যাই তাহলে পূর্বের কথা কিছু আলোচনা না করলে কিন্তু বোঝা যাবে না। এই মীরাবাই যখন 5 বছর বয়স তখনই গিরিধারীকে লাভ করেছিল। সেই 5 বছর বয়সে কেমন করে লাভ করেছিল জানেন? একমাত্র কন্যাই আমি জানি গো সবাই, আদরের কন্যা ছিলাম বাবা মা, ওগো আমি বলতে চাই। বাবা মাকে যা বলতাম তাই শুনত। তো এই গ্রাম আর ওই গ্রাম আমার মামার বাড়ি। বাবা মার কাছে আবদার করলাম, মা আমি আজকে মামার বাড়ি যাব। মা কি আমার বাবাকে বললো মীরা মামা বাড়ি যেতে চাইছে, চলো নিয়ে যাই। তখন বাবা আর মা কিন্তু আমাকে নিয়ে রওনা হলো সেই মামার বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে তখন সাজানো ঘর, 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে। কেউ বলতে পারবে না সেই ঘরটি কি 4 জন কাঁধে করে সুন্দর সাজানো ঘর নিয়ে যায়? পালকি, তাই তো। এখনকার দিনে গাড়ি সাজিয়ে বউ বর নিয়ে আসে, আগের দিনে পালকি ছিল। সেই পালকিতে করে বউ বর নিয়ে যাচ্ছে বেয়ারারা। সঙ্গে সঙ্গে মাকে বললাম, মা ওটা কি? বাবা আমাকে আর মা বললো ওটা পালকি। আমি জিজ্ঞেস বসলাম, আমার পালকির মধ্যে কি আছে আমি দেখতে চাই। গিয়ে বাবা তখন ওই বেয়ারাদের বলল, তোমরা পালকি নিচে ঘর তাই আমার কন্যা দেখবে ও গো বলি যে তোমার। ভালো লাগছে না? এভাবে করবো গান? ভালো লাগছে কি না ছেড়ে দিয়ে গান করবো কোনটা? তখন মাটিতে নামালো, পর্দা খুলে গিয়ে তখন
সরিয়ে দিয়েছি। সরানোর সঙ্গে সঙ্গে দেখছি বউ আর বর দুইজন বসে আছে এই পালকির মধ্যে, একে অপরকে আদর করে দিচ্ছে। হয়তো কোনো কিছু খাবার বস্তু ছিল, সেই স্বামী স্ত্রীর বদলে তুলে দিচ্ছে, স্ত্রী স্বামীর বদলে তুলে দিচ্ছে, দুইজনে একে অপরকে আদর করছে। দেখতে তখন আমার মনে দেখো উঠে গেল সাপ, দৌড়ে এসে মায়ের আমি ধরিয়ে ধরে বললাম মা শোনো না একবার। মা আর বাবাকে দৌড়ে গিয়ে ডেকে ডেকে বলেছে, মা ও বাবা, ওই পালকির মধ্যে বউ আর বর একে অপরকে সুন্দর করে আদর করে দিচ্ছে, কি সুন্দর। এ ওকে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই, আমার একটু সুন্দর বর এনে দাও না, আমি আদর করবো। বাবা তখন বলছে, মীরা তোর এখনো বিয়ের বয়স হয়নি, তুই এক কাজ কর, এখন তোকে বিয়ে দিতে পারবো না, চল মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমি তখন জিদ ধরে বসলাম, শোনো 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 বাবা, বলি যে তোমার মামার বাড়ি যেতে আমি নাহি ও চাই। আমি মামার বাড়ি যাবো না, আমার এইখান থেকে এই জায়গা থেকে আমাকে যেতে হবে। আর যদি বরে না দেয়, তাহলে আমি বাড়িও ফিরে যাবো না, ওই মামার বাড়িও যাবো না। বাবা মা সমস্যায় পড়ে গেল। দেখতে পেল আজকে যেমন এই মেলা লেগেছে, এরকম একটা মেলা লেগেছে সামনে। বাবা তখন দৌড়ে চলে যায় মেলার মধ্যে। এবার মেলার মধ্যে গিয়ে চিন্তা করছে কি নেব, বাচ্চা মানুষকে তো ঘোরাতে হবে। দেখছে মূর্তির কারিগর মূর্তি নিয়ে বসেছে, লক্ষ্মী প্রতিমা, কালী, তারপর সব ধরনের প্রতিমা নিয়ে বসেছে। এবার বাবা গিয়ে সেখান থেকে একটি গিরিধারী মূর্তি এনে দিয়ে আমাকে বলছে, মা মীরা, আজ থেকে এটাই করব, এই বরকে নিয়েই তুই আদর করবি। আনন্দে আত্মহারা হয়ে মীরা বক্ষে জড়িয়ে ধরে ধীরে ধীরে তখন চলে যাচ্ছে। বলছে, মা মীরা কোথায় যাচ্ছিস? বলছে, আমি বাড়ি যাবো, আমি মামার বাড়ি আর যাবো না। বলছে, তুই না মামার বাড়ি যাবি? বলে,